আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? তো আজকে আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আমি তৈরি করেছি বেঁচে যাওয়া বা ফেলে দেওয়া রুটি, যাই বলেন। আমরা অনেকেই বাসায় রুটি তৈরি করি, বাট রুটি থেকে যায়, একটা দুটো থেকে যায়। তো তখন এগুলো কারো খেতে ভালো লাগে না, কারণ একটু একদিন গেলে বা একটু বেশি সময় গেলে ঢাকনা ছাড়া রাখলে একটু শক্ত হয়ে যায়, তখন খেতে ভালো লাগে না। তো এই জন্য আমি একটা খুবই সুন্দর একটা রেসিপি তৈরি করেছি। তো আমার 2টা রুটি বেঁচেছিল 2 দিনে। তো আমি রুটিগুলো কেটে ছোট ছোট পিস করে নিয়েছি। এরপরে রুটিগুলো একটু জাস্ট ওভেনে একটু ফ্রাই করে নিয়েছি অল্প একটু সময়ের জন্য। চাইলে চুলাতেও করতে পারেন, আবার অনেকে তেলের ভিতরেও করতে পারেন। এটা তেলের ভিতরে ফ্রাই করলেও মজা লাগে, বাট আমি যেহেতু বাচ্চাদের জন্য হেলদি স্ন্যাক্স তৈরি করব, এই জন্য আমি তেলে ফ্রাই করিনি। এই তো আমার কাটা হয়ে গেছে। এখন আমি একটা ট্রেতে করে ওভেনে ফ্রাই করে নেব। সবাই প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন যদি ভিডিও ভালো লেগে থাকে আপনাদের। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না কিছু জানার থাকলে। তো শুধু রুটি করলে তো আর হবে না, এটার জন্য একটা সস তৈরি করতে হবে। তো আমি একটা হেলদি সস তৈরি করব, এই জন্য আমি একটা ডিম সেদ্ধ করে নিয়েছি, 2টি আলু, সাথে কয়েক কোয়া রসুন সিদ্ধ একই সাথে সিদ্ধ করে নিয়েছি, দিয়েছি গোলমরিচ। এ পর্যায়ে আমি একটু ভিনেগার অ্যাড করেছি, সিরকা 1 টেবিল চামচের মতো হবে। তারপরে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি আমার স্বাদ মতো চিনি, আমি 2 চা চামচ দিয়েছি। দিয়েছি গুঁড়া দুধ, এখানে আমি 3 স্পুন দিয়েছিলাম, হ্যাঁ 3 চামচ। দিয়ে দিলাম লেবুর রস, এরপর দিয়ে দিলাম একটু টমেটো সস, সামান্য একটু তেল এড করে দিলাম, একেবারেই অল্প। তারপর আর সামান্য একটু পানি দিয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছি। তো সবাই প্লিজ ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই, ভালো লাগলে। এটা খেতে এত বেশি সুস্বাদু হয় এবং এত বেশি হেলদি, যা মানে একবার না খেলে বুঝতেই পারবেন না যে কত বেশি হেলদি এবং কত বেশি টেস্টি। এটা অন্তত একবার হলেও বাসায় তৈরি করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।